আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। গত এমএস ওয়ার্ডের ক্লাসে আপনাদেরকে মাইক্রোসফটের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলা হয়েছিল। সেখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে ব্লক করে ফেলছেন। এখন কি কি কারণে অ্যাকাউন্ট ব্লক হয়েছে সেই বিষয়টা এবং কিভাবে এটাকে সলভ করবেন আপনারা, সেই বিষয়টা আজকে আপনাদের সাথে ক্লিয়ার করব। চলুন আমি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নিই। যেই জিমেল থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি সেই জিমেলটা ওপেন করে নিচ্ছি আমি। এখান থেকেই তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। তাহলে আমরা মাইক্রোসফটের অ্যাকাউন্ট লিখে সার্চ দিব। মাইক্রোসফট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট লিখে চলে আসবো। অ্যাকাউন্ট ক্রিয়েট লিখে সার্চ দেওয়ার পরে আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট চলে আসছে। তো ক্রিয়েট অ্যাকাউন্ট আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পরে কি বলছে, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনাকে কি করতে হবে, একটা জিমেল ক্রিয়েট করতে হবে। অথবা আপনি যেই জিমেল আছে আপনার সেই জিমেলটা আপনি ইউজ করতে পারেন। তো আমাদের যে জিমেলটা আছে আমরা সেই জিমেলটা ইউজ করতেছি। হুম আমাদের যে জিমেলটা আছে আমরা সেটা ইউজ করব। এখান থেকে আমি কপি করে এটাকে বসালাম। নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে, আমরা একটা পাসওয়ার্ড এখানে দিব। কোনো সমস্যা নেই, যে বা আপনি পাসওয়ার্ড মনে রাখতে পারবেন এমন একটা পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। এরপর আপনার ফার্স্ট নেম লাস্ট নেম, আপনি সুন্দর করে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেবেন। আমি ফার্স্ট নেম লাস্ট নেম দিচ্ছি এমডি নাইমুল, লাস্ট নেম দিয়ে দিচ্ছি সুন্দর করে ইসলাম। এবার নেক্সটে ক্লিক করে দিলাম। ওকে। এবার আপনি কোন কান্ট্রির, বাংলাদেশ। ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ আপনি এখানে সিলেক্ট করে দেন। সুন্দর করে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। ডেট অফ বার্থ ইয়ার যেটা আছে সেটা আপনি দিবেন সুন্দর করে। আমি এখানে 90 দিলাম। নেক্সট। আচ্ছা, এখন আমার ইমেল একটা কোড আইছে, কোডটাকে আমি এখানে পেস্ট করতে হবে। আমি কোডটাকে নিয়ে আসি, ইমেল যে কোডটা আসছে, ভেরিফিকেশন কোড। ওকে। এবার আমি কোডটাকে কপি করে নিলাম, এখানে কোডটাকে বসাই দিলাম। এবার নেক্সট। সরি, এখানে কোডটা আসে নাই, আমরা একটু কোডটা আবার নিয়ে আসি। কপি হইলো, পেস্ট করলাম, হয়েছে। নেক্সট। দেখেন লেখা আছে উই হ্যাভ ডিটেক্টেড সাম ইউজুয়ালি অ্যাক্টিভিটিস। মানে সে আমার কাছে এখান থেকে কিছু অ্যাক্টিভিটিস যেটা ইউজুয়ালি মনে করছে সেটার জন্য সে কি করছে, ব্লক করে দিছে। এবার লার্ন মোরে ক্লিক করেন। কেন ব্লক হয়েছে এই বিষয়গুলো কিন্তু কি আছে এখানে উল্লেখ আছে সুন্দর করে। ওই যে আপনি মাইক্রোসফট অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করছেন, গেট এট মেসেজ ওয়াজ মেসেজ সেইং ইট ওয়াজ ব্লক, ইটস বিকজ ডিটেক্টেড সাম আনইউজুয়ালি অ্যাক্টিভিটিস। দিস ইজ ক্যান বা আপনি এখানে যে লেখা আছে এটা বাংলা শব্দ করবেন। আপনি খেয়াল করতেন ট্রাই ইউজিং এ ডিফারেন্ট ডিভাইস। আপনাকে কি করতে বলছে, আপনি একটি অন্য একটা ডিভাইস ট্রাই করতে পারেন। তারপর ক্লিয়ার ইয়ার ব্রাউজার, ব্রাউজারটাকে কি করতে বলছে, ক্লিয়ার বলতে বলছে। তারপর আপনার জায়গা থেকে কি বলছে, আহ, হুম ট্রাই ইউজিং এ ডিফারেন্ট ব্রাউজার, অন্য একটা ব্রাউজার আপনি কি করেন, ট্রাই করেন। তো এরপর কি বলা হয়েছে, ডোন্ট ইউজ দা ব্রাউজ প্রাইভেট মোড, প্রাইভেট মোডে ইউজ করতে পারবেন না। ঠিক আছে। তারপর বলছে এনেবল জাভা স্ক্রিপ্ট অন ইউজার ব্রাউজার, ব্রাউজারে জাভা স্ক্রিপ্ট কি করতে হবে, এনেবল করতে হবে। তাহলে আমরা এই ব্রাউজার যেহেতু ব্লক হয়েছে আমাদের অ্যাকাউন্টটা, আমরা একটা ব্রাউজার ওপেন করি অলরেডি। আচ্ছা, এই ব্রাউজারটাকে আমরা আগে থেকে সবকিছু ডাটা যা আছে সবকিছু ডিলিট করে দেবো এখান থেকে। আমরা আগে ডাটাটাকে সব যা আছে সব ডিলিট করে দিই। উম, হোক। যত ডাটা আছে আবার ক্লিয়ার ব্রাউজিং ক্লিক করি। আমাদের ক্যাশ ফাইল যা আছে আমরা সব দিলাম, ডিলিট করে লাস্ট আওয়ার থেকে ওয়াল আওয়ার দিলাম, ওয়াল সব ডিলিট করলাম ডাটা। ঠিক আছে।
তো ডিলিট করার পরে এখানে আমরা হচ্ছে একটা নিউ ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করে অ্যাকসেপ্ট কুকি সেটা করে দিলাম। করে দেওয়ার পরে মাইক্রোসফট অ্যাকাউন্ট, এটার জন্য আমরা একটু দেখি ট্রাই করে কি হয়। মাইক্রোসফট অ্যাকাউন্ট লিখে সার্চ দিই, মাইক্রোসফট অ্যাকাউন্ট চলে আসছে। এখন এখানে খেয়াল করেন, আমার কিন্তু অলরেডি একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করা আছে এখানে। যেহেতু অলরেডি একটা লগ ইন করা আছে, তার কারণেও আপনার কি হইতে পারে যে লগ ইন করা থাকলে একটা ঝামেলা হইতে পারে। তো আমরা চেষ্টা করব যেখানে লগ ইন করা নাই সেখান থেকেই, মানে যে অ্যাকাউন্ট একদম নতুন, যেখানে কোনো মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি, এমন একটা ডিভাইস আমরা নিব, যে অ্যাকাউন্টে কোনো মাইক্রোসফট অ্যাকাউন্ট এখন পর্যন্ত ক্রিয়েট করা নেই, বা যেই ডাটা থেকে এখন পর্যন্ত কোনো মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই। তো এই জন্য হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে একটু সাইন ইন, আবার একটু ক্লিক করি। সাইন ইনে আসার পরে নো থ্যাঙ্কস, এখানে হচ্ছে কি ক্রিয়েট অ্যাকাউন্ট। আসি ক্রিয়েট অ্যাকাউন্টে। প্রথমে কি কি বলছিল আবার একটু দেখে এসে আমাদের কি বলছে, যে আপনার ট্রাই, প্রথমে কি করতে হবে, আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে প্রথম হচ্ছে ডিফারেন্ট ডিভাইস ইউজ করতে হবে। তো এই মুহূর্তে ডিফারেন্ট ডিভাইস আমার কাছে নেই, আপনার একটা নতুন ডিভাইস থেকে ট্রাই করে দেখবেন। আমার কাছে যে ল্যাপটপটা আছে আমি সেটা দিয়ে একটু ট্রাই করতেছি। তো আমরা আমাদের ডিফারেন্ট ডিভাইসটাকে ট্রাই করার চেষ্টা করবো। এরপর ক্লিয়ার ডাটা ব্রাউজিং, এটা আমরা করছি, ক্যাশ ফাইল ক্লিয়ার করছি। তারপর হচ্ছে দিয়া প্রথম তারপর হচ্ছে এখান থেকে ইউজিং দ্য ডিফারেন্ট ব্রাউজারও আলাদা নিচ্ছি আমরা এবার। প্রাইভেট মোড নেই আমাদের। তারপর জাভাস্ক্রিপ্ট এটাকে এনাবেল করে নিতে বলছে। তো এটাকে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টে এনাবেল আছে কিনা একটু চেক করে দেখি। সেটিংস, মোর টুলস, সার্চ দিই আমরা একটু। জাভাস্ক্রিপ্ট লেখা আছে, সাইট পারমিশন, যেহেতু অল পারমিশন দেওয়া আছে, অল পারমিশন এখানে দেখি আহ, পাওয়া যায় কিনা। এই সাইট মানে জাভাস্ক্রিপ্ট এনাবেল বলতে আমাদের এই সাইটে জাভাস্ক্রিপ্ট ইউজ করা যাবে কিনা। হ্যাঁ, আমাদের এই ডিভাইসে হচ্ছে এই যে ব্রাউজার আছে, যেহেতু এটা মাইক্রোসফটের ব্রাউজার, এখানে জাভাস্ক্রিপ্টটা কি করা যাবে, ইউজ করা যাবে। যেহেতু এই ব্রাউজারের জাভাস্ক্রিপ্ট ইউজ করা যায়, মানে জাভাস্ক্রিপ্টের যে কাজগুলো আছে সেগুলো করা যায় এই ব্রাউজার থেকে। তো যে কোনো সমস্যা নেই, তাহলে আমরা মাইক্রোসফট অ্যাকাউন্ট এবার ক্রিয়েট করতে যেতে পারি। আচ্ছা, চলে আসুন ক্রিয়েটে। এবার একটা মেইল, যেটা ব্লক খাই সেটা তো দিতে পারবো না। আহ, যেহেতু ব্লক হয়ে গেছে, এখানে কি কি বলছে, ডিফারেন্ট ডিভাইস, ডিফারেন্ট ব্রাউজিং। আমরা একটা নতুন একটা মেইল দিয়ে ট্রাই করি। হ্যাঁ, নতুন একটা মেইল, আমাদের কি কি মেইল আছে। আমি একটু ট্যাম্প মেইল নিব, কিছু ট্যাম্প মেইল পাওয়া যায় না, আহ, সেগুলো নিয়ে দিয়ে ট্রাই করে দেখতে পারি। অথবা অনেকগুলো তো মেইল আছে আমাদের অলরেডি, সেগুলো আমরা ইউজ করতে পারি। এখানে আমি দেখি, হুম হুম, আমি এইটার একটা এই মেইলটা নিই, আমার যে মেইলটা আছে এটাকে আমি নিয়ে নিই। নিলাম, দিলাম। এবার একটা পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ডটা আমি নিজের মতন করে টাইপ করে দিই। আপনারা আপনাদের মতন করে টাইপ করে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। ঠিক আছে, দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর ফার্স্ট নেম লাস্ট নেম, তো এমডি নাইমুল ইসলাম। লাস্ট নেম আবার দিচ্ছি আমরা ইসলাম, দিলাম। দিয়ে নেক্সটে ক্লিক করলাম। এবার হচ্ছে ডেট অফ বার্থ, আমরা ডেট অফ বার্থে দেখি হচ্ছে সেপ্টেম্বর দিলাম। ব্রাউজিং ফ্রিতে দিলাম, তারপর হচ্ছে ইয়ার 1999। ওকে, ঠিক আছে, মোটামুটি যতটুকু দেওয়ার দিলাম। নেক্সটে ক্লিক করি এবার।
অ্যাকাউন্ট ক্রিয়েট, এবার হচ্ছে এটা কোড দিয়েছে তাই না, কোডটাকে চেক করে নিয়ে আসি আমরা। কোডটা কোথায় আছে? এবার একটু সাবধানের সাথে আমরা প্রত্যেকটা কথা ভুল করব না, খুব সতর্কতার সাথে কাজ করব যেন কোথাও ভুল না হয় আমাদের। কপি করলাম, ঠিক আছে। এবার আমরা এখান থেকে পেস্ট করে দিলাম, পেস্ট, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করে দিই এবার। এটা ব্লক হয়ে গেছে, কারণ কি আমার সেম আলাদা ডিভাইস আমি কি করতে পারিনি, ইউজ করতে পারিনি। তাহলে আপনাদেরকে যেটা কি করতে হবে, অবশ্যই আপনাকে আলাদা একটা ডিভাইস ট্রাই করতে হবে। এই বিষয়গুলো খেয়াল রেখে নতুন ডাটা, নতুন ব্রাউজার, আলাদা একটা ডিভাইস সবকিছু দিয়ে একটু ট্রাই করে দেখবেন এটা প্রবলেমটা সলভ হয় কিনা। তো যেহেতু আমার কাছে এই মুহূর্তে আলাদা কোনো ডিভাইস নেই, যার কারণে প্রবলেমটা সলভ করতে পারলাম না, কিন্তু এখানে যেটা যেটা বলছে সেটা সেটা দিয়ে আপনারা সুন্দর করে ট্রাই করবেন। ওকে। আচ্ছা, এরপরও আমি আমার জায়গা থেকে আলাদা একটা ডিভাইস থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ।